তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনের প্রিলোডেড অ্যাপ্লিকেশন গুলো রিমুভ করা, অর্থাৎ আপনার ফোনের সাথে যে ডিফল্ট অ্যাপ্লিকেশন গুলো দেওয়া থাকে ম্যানুফ্যাকচার থেকে, সো ওই ফোনের সফটওয়্যার গুলোকে কিভাবে আপনি আনইনস্টল করবেন ওই প্রশ্নে আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা ফোনের সেটিংস থেকে এগুলো দেখা গেছে যে অ্যাপ্লিকেশন গুলো আনইনস্টল করতে পারি না। সো দেখা গেছে যে এই অ্যাপ্লিকেশন গুলো ফোনের 2 থেকে 3 জিবি স্পেস আপনার নিয়ে নিচ্ছে। তো এই প্রসেসটা ফলো করার ফলে আপনার ফোনে দেখা গেছে যে আপনি 1 থেকে 3 জিবি পর্যন্ত আপনি ফ্রি স্পেস পেয়ে যাবেন। সো এই প্রসেসটা করার জন্য আপনার ফোনে কোনো রুট করতে হবে না, রুটে কোনো ঝামেলাই নেই। সো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ফলো করুন প্রত্যেকটা স্টেপ। সো চলেন আজকে শুরু করি আজকের এই ভিডিও। তো ফোনের এই প্রিলোডেড অ্যাপ্লিকেশন গুলোকে বলা হয় ব্লোটার। ফোনের এই ব্লোটার হচ্ছে, এখানে দেখেন এই ইমেজটা ফলো করেন, এখানে হচ্ছে 3 ধরনের ব্লোটার আছে। একটা হচ্ছে থার্ড পার্টি ব্লোটার। থার্ড পার্টি ব্লোটার মধ্যে যেমন এই যে এই অ্যাপ্লিকেশন গুলো আছে, এই যে আমাদের ফোনেই আছে, আমরা যদি চেক করি তাহলে এই অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাবো। সেগুলো সেটিং অপশন থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে দেখা গেছে যে আনইনস্টল করা যায় না, এগুলো ভালো একটা স্পেস নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচার ব্লোটার। ম্যানুফ্যাকচার ব্লোটার মধ্যে হচ্ছে দেখেন এখানে হচ্ছে কোম্পানি থেকে যে অ্যাপ্লিকেশন গুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার ব্লোটার। এই প্যাকেজ, এই প্রত্যেকটা প্যাকেজ হচ্ছে একটা ব্লোটার। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং শপ, তারপর হচ্ছে মাই গ্যালাক্সি, এরকম স্যামসাং ইউজার যারা আছেন তারা এই অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাবেন। এরপরে হচ্ছে 3 নম্বরটা হচ্ছে গুগলের ব্রোটার। সো এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের কয়েকটা ব্রোটার আছে, কিছু আছে নেসেসারি আবার কিছু আছে আননেসেসারি, যেগুলো আমাদের কোনোদিন দরকারই পড়েনি। সো এই ব্রোটার গুলোকে কিভাবে আপনি আনইনস্টল করতে পারেন ওই পদ্ধতিটা আপনাদের দেখাই দিব। তো ভিডিওটি যাতে বেশি লম্বা না হয় তাই আমি একটু দ্রুত কথা বলতেছি। তো আজকে আমি আপনাদেরকে আমার ফোন স্যামসাং ফোন দিয়ে দেখাবো। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সতর্কতার সাথে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। সতর্কতার সাথে আপনি নিজ দায়িত্বে করবেন। তো সবার প্রথমে আপনার ফোনকে পিসির সাথে কানেক্ট করে নেবেন। ওকে, তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর প্রত্যেকটা স্টেপ ফলো করুন মনোযোগ দিয়ে। সো এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাব। তো মেইন কাজে যাওয়ার আগে আমাদের ফোনটাকে আমরা আমাদের পিসির সাথে কানেক্ট করে নিব। ওকে, তো দেখেন ফোনটা আমাদের পিসির সাথে কানেক্ট হয়ে গেছে। সো ফোন কানেক্ট করার পরে হচ্ছে ফোনের সেটিংসে গিয়ে আপনার ডেভেলপার অপশনটা ওপেন করবেন। ডেভেলপার অপশন থেকে আপনার ইউএসবি ডিবাগিং ইয়েটা ওপেন করে নিতে হবে, ইউএসবি ডিবাগিং মোডটা এনেবল করে নিতে হবে। সো ডেভেলপার অপশন ওপেন করার জন্য আপনি ফোনের অ্যাবাউট ফোনে যাবেন। এরপরে হচ্ছে ফোন থেকে হচ্ছে সফটওয়্যার ইনফরমেশন। সো আমার ফোনে হচ্ছে এরকম, আপনারা আপনাদের ফোনেরটা খুঁজে বের করে এনাবল করে নেবেন। সো এরপর হচ্ছে আমরা বিল নাম্বারে 3 বার ট্যাপ করব। এবার হচ্ছে আমাদের ফোনে পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে। ওকে, সো দেখেন আমাদের ডেভেলপার মোড হ্যাজ বিন এনাবল, আমাদের এনাবল হয়ে গেছে। এবার হচ্ছে ব্যাকে আসবো, ব্যাকে আসার পর একদম নিচে চেক করেন ডেভেলপার অপশন, এখানে ক্লিক করব। এরপরে ক্লিক করার পরে এখান থেকে ইউএসবি ডিবাগিং এই অপশনটা এনাবল করে দেবো। এই যে এখানে এটা এনাবল করে দিলাম, দেন আমাদের কাজ শেষ। তো এইবার হচ্ছে আমাদের একটা টুলস ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এবার আমাদের টুলসটি ডাউনলোড করে নিব। সো আপনাদের যে কোনো একটা ব্রাউজারে আসার পরে এখানে অ্যাড্রেস বারে লিখবেন ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিপ্লোটার, গুগলে সার্চ করবেন ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিপ্লোটার। এটা হচ্ছে এন্টার দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে গুগল থেকে সার্চ রেজাল্টে প্রথম যে রেজাল্টটা দেখাবে ওটা ওপেন করবেন, এই যে এটা। ওকে, সো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে চলে আসলো আমাদের ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিপ্লোটার। এটা হচ্ছে একটা স্ক্রিপ্টেড প্রোগ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো একজন ডেভেলপার বানাইছেন এখানে একদম। এরপর এখানে আসার পর একদম আমরা নিচে চলে যাবো। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডিপ্লোটার গুই, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটা দেখতে এরকম। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা একটু একটু করে নিচে যাবো। সো এখানে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারার্স ডিভেলপ লিস্ট, অর্থাৎ এখানে অনেকগুলা দেখেন, এখানে অনেকগুলা ফোনের ব্র্যান্ড দেওয়া আছে। এই প্রত্যেকটা ফোনের ব্র্যান্ডের যে অ্যাপ্লিকেশনগুলো আপনার চাইলে ডিফল্ট আপনি চাইলে এই ব্লোটার দিয়ে আপনি রিমুভ করতে পারবেন। ওকে,
এই যে সো আমি আপনাদেরকে আমার যে ব্র্যান্ড স্যামসাং ফোন এটা দিয়ে দেখাবো। ওকে, সো এরপর আমরা একদম নিচে চলে আসবো, সরি নিচে না, এখান থেকে একটু উপরে যাব। এখানে আসার পরে এই যে নিচ থেকে একটু উপরে ডাউনলোড দ্য লেটেস্ট রিলিজ অফ ইউএডি গুই ফর অপারেটিং সিস্টেম, এখান থেকে হচ্ছে এয়ারে ক্লিক করব। এয়ারে ক্লিক করার পরে এখান থেকে একদম নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখান থেকে অ্যাসেটটাকে এখান থেকে এটাকে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পরে এখানে এই যে ইউএডি গুই ইন্ডোজ ওপেন জিএল এটা ডাউনলোড করবেন। সেখানে ক্লিক করলাম, এখন ডাউনলোড হবে। ওকে, সো আমাদের এই টুলসটা ডাউনলোড কমপ্লিট। এরপর আমরা এটাকে ওপেন করে দেখব। ওকে, সো এর আগে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই টুলস রিকার্ড যেই ফাইলটা আছে এটা ডাউনলোড করে নেবেন। এটা ভিডিওটির এই ফাইলটা সম্পূর্ণ ফাইল ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা যাই ডাউনলোড করে নেবেন। এরপর এটাকে আনজিপ করে ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম কয়েকটা ফাইল দেখতে পাবেন। সো আপনাদের এগুলো এখন দরকার হবে। ওকে, সো আমরা একটু আগে যেই ফাইলটা ডাউনলোড করেছি এটা হচ্ছে এটা। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এডিবি সেট আপ করে নিতে হবে। তো এটা এডিবি সেট আপ, এই ফাইলটা উপরে ডাবল ক্লিক করব। আমার অলরেডি এডিবি সেট আপ ইনস্টল করা আছে, আপনারা আপনাদের ইনস্টল করে নেবেন। এই যে এই এডিবি সেট আপ আসার পরে এখান থেকে ওয়াই তে ক্লিক করবেন। সরি, এখানে হচ্ছে ওয়াই দিয়ে দিবেন। ওয়াই দিয়ে দেন হচ্ছে নেক্সট, এরপরে ইনস্টল এডিবি সিস্টেম ওয়াইড, এরপরে এখানে ওয়াই, সবগুলো ওয়াই ওয়াই করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ডিভাইস ড্রাইভার্স, এরপর হচ্ছে ওয়াই, এখানে ওয়াই, এরপর চ্যানটা। ওকে, সো কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেন হচ্ছে আপনাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, এডিবি ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। ওকে, সো আমাদের এডিবি ড্রাইভার ইনস্টল কমপ্লিট। ওকে, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন আপনাদের ফোন থেকে পিসিতে পিসিতে কানেক্ট করেন, আপনার ফোনটা পিসিতে কানেক্ট করেন, তখন দেখা গেছে যে আমাদের উইন্ডোজ আপডেটের সাথে আমাদের ফোনের যে ইউএসবি ড্রাইভারটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। সো অনেকের আছে এটা নেয় না। সো আপনারা গুগল থেকে সার্চ করে আপনাদের ফোনের যে ড্রাইভারটা আছে ইউএসবি ড্রাইভার, ওটা ম্যানুয়ালি ডাউনলোড করে নেবেন। ওকে, সো এটা হচ্ছে আমি ম্যানুয়ালি ডাউনলোড করে নিছি। যদি আমি ম্যানুয়ালি ডাউনলোড করেছি, আমার এটা দরকার নেই, আমার এটা উইন্ডোজ আপডেটের সাথে অটোমেটিক আপডেট হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। সো এটা দরকার নেই। ওকে, তো এবার হচ্ছে আমাদের এডিবি কানেক্ট হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন। তো এটা চেক করার জন্য এখানে উইন্ডোজ থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে উইন্ডোজ পাওয়ার শেল এই এটা ওপেন করব। ওকে, উইন্ডোজ পাওয়ার শেল ওপেন করলাম। এরপর হচ্ছে এখানে কিছু কমান্ড লিখতে হবে। সো কমান্ডটা হলো সিডি স্পেস, এরপর হচ্ছে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে আরেকটা কমান্ড লিখতে হবে, এটা হচ্ছে ডট ব্যাকস্ল্যাশ এরপর হচ্ছে এডিবি ডিভাইসেস, এরপর হচ্ছে এন্টার। ওকে, স্যার দেখেন আমাদের ডিভাইসটা এডিবির সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ ডিভাইস অ্যাটাচড। সো আমাদের কানেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে এটাকে আমরা এক্সিট করে দেব। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা যে সফটওয়্যারটা একটু আগে ডাউনলোড করছি, ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডেভেলপার যে ফাইলটা ডাউনলোড করছি, এটা এখন আমরা ওপেন করব। এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব। ওকে, তো এটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড ডেভেলপারের ইউজার ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে, এই যে আমার ফোনের মডেলটা এখানে দেখাচ্ছে। আপনারা যখন কানেক্ট করবেন আপনাদের ফোনের মডেলটা এখানে দেখাবে। তো এবার হচ্ছে আমার দেখেন এখানে আমার ফোনে যতগুলো সফটওয়্যার আছে এগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এখন হচ্ছে এইখানে প্রত্যেকটা সফটওয়্যার, আমার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশন গুলার হচ্ছে আপনার প্যাকেজ নেম দেখাচ্ছে। ওকে, তো এবার হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে কোন অ্যাপ্লিকেশনে কোন প্যাকেজ নেমটা দেওয়া বা কোন প্যাকেজ নেমে আপনার কোন অ্যাপ্লিকেশনটা আছে। হ্যাঁ, তো এটা বোঝার জন্য আমি এখন চলে যাব আমার ফোনে। ওকে, তো ফোনে আসার পরে এখন আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। সো এটার নাম হচ্ছে প্যাকেজ নেম। সো এই প্যাকেজ নেমের মাধ্যমে আমরা আমাদের কোন অ্যাপ্লিকেশনটা কোন প্যাকেজ নেম আছে ওইগুলোটা দেখতে পারবো, দেন হচ্ছে আনইনস্টল করতে পারবো। সো আমরা চলে যাবো সোজা প্লে স্টোরে গিয়ে লিখবো
সার্চ বক্সে গিয়ে লিখবো প্যাকেজ নেম। এই যে অ্যাপ্লিকেশনটা প্যাকেজ নেম ভিউয়ার। ওকে, সো ভিডিও ডিসক্রিপশানে এই অ্যাপ্লিকেশনটার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। সো এটা হচ্ছে ইনস্টল করার পর এটা হচ্ছে ওপেন করব। এই যে দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম দেখা যাচ্ছে। ওকে, তো আমি আমার ফোনে আমার এখানে ফোনে কিছু আননেসেসারি অ্যাপ্লিকেশন আছে, এগুলা একটা আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। যেমন আমি এখন যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা, তো এখানে হচ্ছে আমার আননেসেসারি অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন আছে স্যামসাং পে মিনি, এরপর হচ্ছে এখানে যদি যাই স্যামসাংয়ের কিছু ব্লটার আছে, এই যে দেখেন স্যামসাং হেলথ, স্যামসাং মেম্বার, এগুলো হচ্ছে আননেসেসারি। সো আমি আপনাদেরকে এই একটা অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দেখাবো, এটা হচ্ছে স্যামসাং পে মিনি। সো এই পে মিনিটা হচ্ছে আমি আনইনস্টল করে দেখাবো। সো এখানে হচ্ছে আমি মার্ক করে দিলাম। আচ্ছা, সো এই পে মিনিটা হচ্ছে আমি যখন সেটিংস থেকে আনইনস্টল করতে যাব, এটা আনইনস্টল করা পসিবল হবে না। এই যে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই, সেটিংসে গিয়ে এটা আনইনস্টল করতে চাই, এটা আনইনস্টল করা যাবে না। সরি, আমি যাব অ্যাপ সেটিংস। সেখান থেকে স্যামসাং পে মিনিটাকে খুঁজে বের করবেন, দেন হচ্ছে এটা, এই স্যামসাং পে মিনি। এটা যদি আমি আনইনস্টল করতে চাই, এখানে কোনো আনইনস্টল কোনো অপশনই নেই। হ্যাঁ, আপনি এটা কোনোভাবে আনইনস্টল করতে পারবেন না। ওকে, সো আমি এখন এটা আনইনস্টল করব। সো এটা আনইনস্টল করার জন্য আমাকে আগে প্যাকেজ নেমটা জানতে হবে। সো প্যাকেজ নেমটা জানার জন্য প্যাকেজ নেম যে সফটওয়্যারটা আছে ওটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা হচ্ছে এখানে হচ্ছে ইউজার, এই দুইটা ট্যাব দেখবেন, একটা হচ্ছে ইউজার অ্যাপ আর একটা হচ্ছে সিস্টেম অ্যাপ। সো আমি এখন এখান থেকে চলে যাব সিস্টেম অ্যাপ্লিকেশনে। এবার এখানে গিয়ে সার্চ করব স্যামসাং পে মিনি, স্যামসাং পে মিনি। আচ্ছা, এই যে স্যামসাং পে মিনি। ওকে, তো সার্চ করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং পে মিনি, এটার প্যাকেজ নেম হচ্ছে ডট কম ডট স্যামসাং ডট অ্যান্ড্রয়েড ডট এস পে মিনি। সো আমি হচ্ছে লাস্টের যেই কিওয়ার্ডটা ওটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটাতে দিব, এই যে এস পে মিনি, এটা জাস্ট এখানে লিখবো। তো এখানে আসার পরে এই সার্চ বক্সে লিখবো এস পে মিনি। এই যে দেখেন এখন হচ্ছে ফোনের যে প্যাকেজ নেমটা আছে এটার সাথে এই এটা মিলাবেন, প্যাকেজ নেমটা মিলাই এরপর হচ্ছে কনফার্ম হয়ে আনইনস্টল করবেন। সো এখানে হচ্ছে সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনার সিস্টেম অ্যাপ্লিকেশন বা ফোনের সফটওয়্যারটা আবার আনইনস্টল না হয়ে যায়। পরে দেখা যাচ্ছে যে ফোনটা আবার রিবুট করতে হবে, ফোনটা হার্ড রিসেট করতে হবে। সো পরে ঝামেলায় পড়ে যাবেন। সো দেখে শুনে একদম বুঝে এরপর হচ্ছে আনইনস্টল করবেন। সো আমি আমার প্যাকেজ নেমে যে স্যামসাং পে মিনি যে প্যাকেজ নেম এটা পেয়ে গেছি, এখন হচ্ছে এটা আনইনস্টল করব। সো এখন ফোনে আপনারা খেয়াল করেন। আচ্ছা, সো আমি এখন অ্যাপ্লিকেশনটাতে বেরিয়ে যাব। আচ্ছা, সো এখন দেখেন এই যে এটা আমি মার্ক করে দিলাম, এটা এখন আনইনস্টল হয়ে যাবে। পিসি থেকে এখন আনইনস্টল করে দিব। আচ্ছা, সো এখান থেকে আমরা আনইনস্টলে ক্লিক করব। এই যে দেখেন এখান থেকে আনইনস্টল হয়ে গেছে, একটু পরে এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আনইনস্টল হয়ে গেছে। সো আমাদের কাজ কমপ্লিট। এইভাবে হচ্ছে আমরা চাইলে আমরা আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এইভাবে আনইনস্টল করতে পারি।
তো এইভাবে হচ্ছে প্যাকেজ নেম সফটওয়্যারটি থেকে প্যাকেজ নেম দেখে কনফার্ম হয়, এরপরে হচ্ছে আপনি আপনার সফটওয়্যার গুলো ইনস্টল করবেন। তো অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনার সিস্টেমের কোনো অ্যাপ্লিকেশন যাতে আনইনস্টল না হয়ে যায়, পরে দেখা গেছে ফোন রিবুট করতে হবে, পরে একটু ঝামেলায় পড়ে যাবেন। সো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।